শীতকাল এসেছে আর বিয়ের নিমন্ত্রণ পাবো না, এটা কি করে হয় বলো তো? আমি কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি। তোমরা কে কে পেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু কি করে সাজবো সেটাই চিন্তার বিষয়। এখানে দেখো, যেই আমার ভাগ্নি শুনেছে আমি ব্লগ ভিডিও করছি, ও দেখো কি করছে, দেখো চুলগুলো দেখো, চুলগুলো দেখো কি করছে। মানে ওরা এত, মানে আমরাও বিয়ের আগে এরকম করতাম, যদি শুনতাম কেউ ব্লগ ভিডিও করছে বা কোনো ভিডিও করছে তার সামনে ক্যামেরার সামনে চলে আসতাম। তো আমার ভাগ্নি দেখো ওখানে চুলটা ঠিক করছিল কেমন স্টাইলে। তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো ফাইনালি বিয়ে বাড়িতে। উফ, বিশাল খাওয়া দাওয়া হবে আজকে। দুপুর থেকে খাইনি জানো তো বন্ধুরা, আজকে দুপুর থেকে সত্যি বিশ্বাস করো আমি দুপুর থেকে আজকে খাইনি। এই দেখো এই বইলটা আমাদেরকে কেমন করে তাকাচ্ছে দেখো, মনে যেন বিশ্ব সুন্দরী উনি একাই, আমাকে যেন মনে হচ্ছে ওনার পছন্দ হয়নি, ওই জন্য আমার দিকে তাকাচ্ছে ওরকম করে। যাই হোক, আমি এখানে জেঠিমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। দেখো মেয়ে বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে, আর এখানে বসে দেখো খাচ্ছিলাম কফি আর হচ্ছে পকোড়া। আমি এক প্লেট পকোড়া নিয়ে এসেছি, তা আমার মেয়ে আমার থেকে নিয়ে নিয়েছে, আমাকে দেয়নি খেতে জানো তো। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসে দেখলাম একদম ফাঁকা, আমরাই ফার্স্টে বসেছি আর কেউ বসেনি। তারপরে আমরা খেয়ে দিয়ে ওঠার সময় আমরা ঠেলে গুঁতে একদম বেরোতেই পারতেছি না জানো তো, এত ভিড়। প্রথম ব্যাচে কেউ বসতেই চায় না, আর আমরা যখন খাওয়া শেষ করতে পারি না তখন এসে ঢুকে ঠেলা গুঁতো শুরু করে দেয়। আর এই শোনো, আমরা কিন্তু খাবার খাচ্ছি, কেউ লোভ দেবে না কিন্তু। আমি তো মুখের ভয়েস দিচ্ছি আর মুখের জিভে আবার জল চলে আসতেছে, কেননা আমার ভিডিওটা এডিট করতে করতে আমার খিদেই লেগে গেছে, কি ভয়েস দেবো সেটাই খুঁজে পাই না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো পিছনে দেখো কি ভিড় পড়েছে। আর এখানে বক্সের কাছে এসে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আর নাচার লোক খুঁজে পাই না, তাই আমরা বাড়ি এসে নাচ করছিলাম। আমাদের ফাঁকা মাঠে একটা পিকনিক হচ্ছে, সেখানে নাচ করছিল। টাটা বাই।